আজ 23শে জানুয়ারি মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এমার্জেন্সি ব্লাড ব্যাংক অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় বীরভূম জেলা বোর্ডের উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল তা সফলতাপূর্বক সম্পন্ন হয়েছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড মহীশূর হাসপাতালের চিকিৎসক ডক্টর অপূর্ব হার্স মহাশয়, বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট রবিউল ইসলাম, সংগঠনের বেশ কয়েকজন সদস্য যেমন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি মোদাশ্বের হোসেন, রাজ্য সম্পাদক মোহাম্মদ নাসিম হক, বীরভূম জেলা সভাপতি ডক্টর মোহাম্মদ হকি রহমান খান, বীরভূম জেলা সম্পাদক সৌভিক সাধু, সদস্য সামিউল হক, ডক্টর হাসান আলী, ডক্টর সাজিরুদ্দিন শেখ, আরও অনেকেই। সেই ফ্রি মেডিকেল ক্যাম্পে গোয়ালমালবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রায় 500 থেকে 600 জন বিভিন্ন পরিষেবা নিয়েছেন, যেমন যে কোনো রোগের চিকিৎসা, সুগার টেস্ট, রক্তের গ্রুপ নির্ণয়। গ্রামবাসী আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? আজকে এমার্জেন্সি ব্লাড ব্যাংক অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ হইতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ, সুগার টেস্ট, তার সাথে বিভিন্ন রকম যে টেস্টগুলো হয় সেগুলো ম্যাক্সিমামগুলো ফ্রি করা ছিল। তার সাথে আপনার কিছু হয়তো হালকা খরচ দিয়ে করিয়েছে পেশেন্টরা, ম্যাক্সিমামগুলো আমরা ফ্রি করিয়েছি। কতগুলো পেশেন্ট আজকে আপনাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছিলেন? আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় আমাদের 480 জন পেশেন্ট এসছে। আমরা প্রেসক্রাইব করেছি 480 জনের। আপনাদের যে সংগঠনগুলো বা সংস্থাগুলো আছে বা এলাকাবাসীকে কি আপনার বার্তা দিবেন? এলাকাবাসী এবং সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ভাইদেরকে বলবো, আপনারা অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আমরা যতটা সাধ্য হয়েছে আমাদের সংগঠনের পক্ষ হইতে, আমরা সংগঠনের পক্ষ হইতে আজকে বীরভূম জেলার যে গোয়ালমাল গ্রাম, সেই গ্রামে আমরা যে আজকে পরিষেবা দিতে গেছিলাম সেখানে বা পরিষেবা দিলাম, সেখানে মানুষের যে কী করুণ অসহায় সেখানে আমরা আজকে বুঝতে পারলাম। তাই প্রতিটা এলাকায় এইভাবেই মানুষ অসহায়, চিকিৎসার জন্যে অনেক কিছু কষ্ট হচ্ছে। তাই আমি বলবো সকল স্বেচ্ছাসেবী ভাই বোনদেরকে এগিয়ে আসার জন্য এই সুন্দর একটা মনোরম পরিবেশে আপনারা সুস্থভাবে করুন। আপনার নাম? আমার নাম মোশাররফ হোসেন, সংগঠনের জাতীয় সম্পাদক। ধন্যবাদ।